গোয়াতে এই দিন ছিল আমাদের ডে 4 আর নর্থ গোয়াতে লাস্ট দিন। আর এই দিন আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, এই ভিডিওর মধ্যে সবটাই থাকবে। এই ভিডিওটা দেখলে তোমরাও জানতে পারবে যারা যাওয়ার ইচ্ছা। তো হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমরা কিন্তু গোয়াতে যাওয়ার পরে কেলাঙ্গুট বিচে একদিনও যাইনি, কিন্তু আমরা ছিলাম কিন্তু কেলাঙ্গুট একটা হোটেলে। তো এদিন চলে গেলাম ফার্স্টে কেলাঙ্গুট বিচে, গিয়ে আমরা একটা বোটে উঠে অনেক দূর পর্যন্ত ঘুরিয়ে আনলো। আর দুইজনের 800 নিয়েছিল, কিন্তু একদমই ভালো লাগেনি, কাছের থেকে ঘুরিয়ে নিয়ে আসলো আর 800 নিয়ে গেল। তো কেলাঙ্গুটে ভাবলাম এখানে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করব না, আজকে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করার ইচ্ছা, চলো যাব অঞ্জনা বিচে। তো আগে কেলাঙ্গুট বিচটা একটু ঘুরে দেখে নেই, তারপর যাব আমরা অঞ্জনা বিচে। আর তোমরাও যদি গোয়াতে গেলে ওয়াটার অ্যাক্টিভিটি করতে চাও, অঞ্জনাতে চলে যাবে, কারণ ওইখানে গেলে ক্রাউড অনেক কম থাকে আর অনেকক্ষণ টাইম ধরে সব ওয়াটার অ্যাক্টিভিটি করা যায়, দামটাও ঠিকঠাক থাকে। তো এই দিন ফোনে আমার স্টোরেজে অনেক প্রবলেম করছিল, একটু একটু ক্লিপ নিয়েছি আর এটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর চলে যাব অঞ্জনা বিচে। আর গোয়াতে গেলে তোমরা খুব সহজে স্কুটি নিয়ে ম্যাপ লাগিয়ে যে কোনো জায়গাতে ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। আর এটা ছিল আমার আজকের আউটফিট। তো চলে গেলাম তারপর কিন্তু অঞ্জনা বিচে। আর এখানে দেখো একদম ক্লাউড কম ছিল, আমরা রেস্টুরেন্টে সামনে বসেছিলাম অনেকক্ষণ, তারপর এটাতে গিয়ে খেলাম, খেয়ে তারপর এখন যাব ওয়াটার অ্যাক্টিভিটি করতে। তো কি কি করি চলো ভিডিওর মধ্যে দেখাবো। তো প্রথমে করে নেব প্যারাসিলিং, আর প্যারাসিলিং, তারপর বাইক রাইড, তারপর ব্যানানা, তারপর আরেকটা কি জানি আছে, সব কিছু মিলিয়ে কিন্তু একজনে 1800 টাকা করে। তো ফার্স্টে আমি প্যারাসিলিংটা করে নেব, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, প্যারাগ্লাইডিং আর প্যারাসিলিং। তো প্যারাগ্লাইডিং তো এখনও করিনি, কিন্তু প্যারাসিলিংটা করে নিলাম। আর এটার সৌন্দর্যটা মানে যারা উঠেছো তারাই জানবে, উপরে ওঠার পর সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগে, মানে কি বলবো। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু পরে ঠিকঠাক লাগলো, আর ভয় পাইনি। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারাই গোয়াতে যাও অবশ্যই কিন্তু এই প্যারাসিলিংটা করবে, না করলে এটা অনেক বড় একটা জিনিস মিস করবে, যেটা আমার হাজব্যান্ডে মিস করেছে, কারণ ও ফোনে কথা বলছিল, তার জন্য ও এখানে গেলে আর ফোনে কথা বলতে পারবে না, তার জন্য আর যেতে পারিনি। শুধু আমি একা গিয়েই প্যারাসিলিংটা করেছি। আমি কিন্তু একা গিয়েছি, ওইখান থেকে বুট করে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় সমুদ্রের মাঝে, নিয়ে তারপর প্যারাসিলিংটা করাই। আর তো কি বলবো, খুব ভালো লেগেছে, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে। ভয় কিন্তু একদমই লাগে না, প্রথমে শুধু একটু ভয় লাগছিল, পরে কিন্তু আর ভয় লাগে না। তারপর ওইখান থেকে এসে বাকিগুলাও করেছিলাম, ওইগুলা ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনের স্টোরেজ ফুল ছিল। তারপর বাকিগুলা করে ওইখান থেকে আমরা অঞ্জনা বিচ থেকে বেরিয়ে এসে আমরা বেজ একটা রেস্টুরেন্টে গিয়ে আবার খেলাম, খেয়ে তারপর চলে যাব বাগা বিচে। তো বাগা বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আজকে নর্থ গোয়াতে আমাদের লাস্ট, মনটাও ভীষণ খারাপ লাগছে, কালকে যাব আমরা সাউথে। তো তারপর চলে গেলাম আমরা টিটোস লেনের যে রাস্তাটা আছে ওইদিকে, মানে এখানে সব ক্লাব আছে, সব থেকে ফেমাস হলো এই টিটোস লেনটা। তারপর আমরা চলে গেলাম বাগা বিচে, ওইখানে গিয়ে কোনো একটা ক্লাব দেখবো, দেখে তারপর ওই ক্লাবটার মধ্যে যাব। রাস্তার সাইডে যে ক্লাবগুলো আছে যেমন টিটোস লেন আরও অনেক আছে, ওইগুলো আমার ভালো লাগে না, কারণ আমরা ওই রকম পার্টি সার্টি করতে পছন্দ করি না। আমাদের জন্য এইটা ঠিক আছে, বিচের সামনে সামনে বিচও আছে, তোমার ইচ্ছা হলে খেলে ভিতরে গিয়ে ডান্সও করলে তোমাদের ইচ্ছা। আমি মনে করি এইটাই সব থেকে বেস্ট। সমুদ্রের সাইডে গিয়েও তোমরা সময় কাটালে, এসে খেতেও পারবে, ভিতরে গিয়ে নাচও করতে পারবে, সব কিছু এখানে পেয়ে যাবে। আর রাতের বেলার ভিউটা তো আরও বেশি ভালো লাগে, কি বলবো। তো আর কথা বলছি না, চলো ভিডিওগুলো দেখো তোমরা লাস্ট পর্যন্ত।
অনেক দিনের ইচ্ছা ছিল গোয়া যাব, এখন যখন ভিডিওগুলো এডিট করছি মনটা এত খারাপ লাগছে যে গিয়ে চলে আসলাম। মনটা ভীষণ খারাপ লাগছিল যে নর্থে আমাদের আজকে লাস্ট ডে, আমরা কিন্তু কোনো বিচ মিস করিনি, সবগুলো জায়গাতেই গিয়েছি যতগুলো আছে। আর এতদিন প্ল্যান করেছিলাম এখানে যাব ওইখানে যাব, তো সবগুলাই শেষ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যেমন নর্থে থেকে সাউথে, তো এইগুলা হলো সব ক্লাব, এগুলাতে আমরা যাইনি। তারপর এই রাস্তাটাতে আসার পথে দেখলাম অনেক ফুড স্পা আছে, তো চলে গেলাম এখানে ফিশ ফুড স্পাগুলা করতে। আমি এটা ফার্স্ট টাইম করেছি, আর কোনোদিন করিনি। প্রথম একটু ভয় লাগছিল, কীরকম জানি লাগছিল, তারপর ভালোই লাগলো, অনেকক্ষণ ধরে এটা করলাম। যারা পার্টি শার্টি করতে বেশি পছন্দ করো তারা কিন্তু নর্থে আসবে, সাউথে গিয়ে লাভ নেই। আমরা সাউথে গিয়েছিলাম, কিন্তু সাউথে গিয়ে আমার বেশি ভালো লাগলো, কারণ ওইখানের পরিবেশটা একদম নীরব, যেটা আমার ভীষণ ভালো লাগলো। কিন্তু সবাইকে বলবো একবার হলো তোমরা গোয়া যেও, মানে এত সুন্দর জায়গা কি বলবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্টে জানিয়ে যেও।